রামপুরহাটে শুভেন্দু সভা বাতিল, বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট, আদালতে দ্বারস্থের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর বুলডোজার অভিযান, হকার উচ্ছেদের প্রতিবাদে 3 দিন ধরে বীরভূম বিজেপি রামপুরহাটে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই কর্মসূচিতে আসতে বাধাপ্রাপ্ত আইনি অনুমতি পেল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে যোগদান না করতে পেরে আদালতে দ্বারস্থর হুঁশিয়ারির সাথে রাজ্য সরকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক এক্স হ্যান্ডেল পোস্ট। বীরভূম পুলিশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পোস্টে এও লিখেছেন, এটি প্রথমবার নয় এবং শেষবারও হবে না। আমি রামপুরহাটে অনুষ্ঠানটি করার অনুমতি চেয়ে আদালতের নির্দেশনা অনুসারে খুব অল্প সময়ের মধ্যে রামপুরহাট পরিদর্শন করব। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ডিজিটাল পোস্টার বীরভূম জেলার বিজেপির নেতৃত্বের রামপুরহাট এসডিওকে দেওয়া 22/7/2024 দেওয়া চিঠি সহ রামপুরহাট থানার আইসি দেওয়া চিঠি ও পোস্ট করেছেন বীরভূম বিজেপি। এর কারণে পুলিশ প্রশাসনের উপর ক্ষোভে ফুঁসছে। এই ষড়যন্ত্রের পেছনে তৃণমূলের ভূমিকা আছে বলে দাবি। সভা তো বাতিল হয়নি, সভা তো চলছে, সভা চলবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাবন্ধিকতা লাগাচ্ছে। গতকাল বিধানসভার মধ্যে যেভাবে অভব্য আচরণ করেছে, তাহলে যেখানে পারমিশন নাই সেখানে এলে কি ধরনের আচরণ করতে পারে আপনারা নিশ্চিতভাবে গেজ করতে পারছেন। এরা পুলিশের একটা অংশ ভালো আছে, শুভেন্দুদা আমাদের বড় নেতা, ওনার কাছে ইন্টারনাল খবর পৌঁছেছে এরা কি করতে চাইছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের নেতাকে বিব্রত করতে চাই না। আমরা আমাদের কর্মসূচি, আমাদের আওয়াজ, আমাদের আন্দোলন, আমাদের যে বিষয়ের বক্তব্য, সেই বক্তব্য এবং বিষয় আমাদের চলবে। এই আন্দোলন আজকে 5টা পর্যন্ত চলবে, তারপরে আমরা আমাদের আন্দোলনকে ক্ষান্ত করব। শুভেন্দু অধিকারী তো তোমার টুইটার হ্যান্ডেলে কী লিখেছে সেটা আপনারাই জানেন। আমি এখনও টুইটার হ্যান্ডেল দেখিনি, আমি টুইটার তো করি না। কিন্তু আমি মনে করি যে আন্দোলনে শুভেন্দু অধিকারীর সমর্থন আছে এবং গতকালকের পর থেকে যেভাবে পুলিশ শুভেন্দু অধিকারীর পর থেকে লেগেছে, ওনাকে আবার একটা মামলায় জড়ানোর প্ল্যানিং ছিল। সেই জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং এই ভারতবর্ষ তথা এই রাজ্যে প্রকৃত গণতন্ত্র সৃষ্টি করার জন্য যে ধরনের ভূমিকা আপনাদের পালন করা দরকার করবেন, আপনাদের কাছে সেই আশা রেখে এই মন্দিরের সমস্ত সকলকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ভারত মাতা কি জয়, জয় শ্রী। বক্তব্য কি বলছে? বন্ধ করবে বলছে কবে? বিজেপি অপরাধে গ্রামে গ্রামে পানীয় জল বন্ধ করা হবে কেন? প্রশাসন তুমি জবাব দাও। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে গ্রামে গ্রামে পানীয় জল বন্ধ করা হবে কেন? প্রশাসন তুমি জবাব দাও। সাধারণ মানুষদের সরকারি ন্যায্য পরিষেবাগুলি থেকে বন্ধ করা হবে কেন? প্রশাসন বিজেপি লড়ছে। সাধারণ মানুষের স্বার্থে বিজেপি আজ লড়বে। পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত সমিতির বিজেপির মেম্বারদের ন্যায্য দাবি